হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বসে পড়েছি, ভাত কিন্তু কমপ্লিট আজকে। এই দেখো ভাতের হাঁড়িগুলো নাবিয়ে একদম পরপর সব দেওয়া হয়ে গেছে। আর এই যে কর্তামশাই নিয়ে এসছে, দেখো অনেক দিন পর আনলো এই শাকটা, একদম কচি কচি কিন্তু জানো শাকটা। এই যে কী শাক বলো তো তোমরা, কমেন্টে জানাও তো কী শাক এটা। তো ওই যে শাক এনেছে, আর এই দেখো বাবা লেবুটা মনে হচ্ছে কি গাছ থেকে সদ্য পেরে নিয়ে এসছে। গন্ধের জন্য আমি নিয়ে নিলাম, যা গন্ধ বেরোচ্ছে প্যাকেটটা ছোট, কিন্তু তুমি মনে হচ্ছে না যে কিছু পাবে ভেতরে। এটা গন্ধের জন্য খায়, গন্ধের জন্য খেলেও একদম কচি। আর এই যে ধনে পাতা। তো চলো দেখি মাছ কি নিয়ে এসছে। সবজি তো কিচ্ছু আনেনি, জানি না কি রান্না হবে। শাক নিয়ে এসছে, মাছ ভাত শাক। বুঝতেই পারছো, ও ও এমন বদমাইশ, ও মাছের দিন সবজি আনতেই চায় না, ও শুধু আলু দিয়ে মাছের ঝোল খাবে। এই যে প্রিয় মাছও নিয়ে এসছে সাথে, প্রিয় মাছ। আর দেখো এই যে আবার এইটা নিয়ে এসছো কেন, তো তেলাপিয়া মাছের কানকা ঢুকিয়ে দিয়েছে এখানে। আর প্যাকেট করার সময় কি বলবো বলো। এই যে রুই মাছ নিয়ে এসছে, ওর প্রিয় মাছ। এগুলো কি মাছের পিস করেছে আজকে? আর এগুলো কম পড়ে গেছে তাই দিয়েছে ওখান থেকে। তো এই যে মাছ, রুই মাছ। আমার এই রুই মাছ দেখলে কম পড়ে গেছে। এদিকে এই পিসটা দেখো তোমরা বন্ধুরা, পিসটা দেখো। মানে কি ওজন করেছে হাফ দিয়েছে, তারপর কম পড়েছে তাই দিয়েছে ওটা। তো বুঝতেই পারছো, এই হচ্ছে মাছ আর এই শাক। তো বুঝতেই পারছো কি রান্না হবে আজকে মেনুতে। তো চলো, এটা তো ধুতে হবে, এটা কাটাকাটি করি, বাছাবাছি। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে শাক কাটতে বসে গেছি, বেছে নিয়েছি সুন্দর করে। এত সুন্দর শাক, বাঁচার কোনো মানে বলো ফেলার কোনো জায়গা নেই, ফেলার কোনো জায়গা নেই। তাও একটু একটু মাথাগুলো একটু একটু ফেলে নিয়েছি। এই দেখো কত সুন্দরভাবে কাটছো। তো আজকে কিন্তু বন্ধুরা কেটে তারপরে ধোবো, একটু বড় বড় করেই কাটছি ওই জন্য। তো চলো কাটাকাটি চলছে, তোমরা শাকটা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর ফ্রেশ আর কচি একদম, পুরো হেভি সুন্দর। আর ডাটাগুলো খুব একটা বড় না। যেই মাসিটার কাছ থেকে নিয়ে এসছে সদ্য বসছে আর সদ্য উদম বিক্রি হয়ে যাচ্ছে। এরা একটু গ্রাম থেকে আসে, তো এদের মালগুলো ভালোই হয়, অনেকে চাষের মাল হয়, তাই না বলো। তো এই যে শাকটা বেছে নিলাম দুজনে মিলেই সুন্দর করে বেছে, এখন কিন্তু কাটাকাটি চলছে। তো চলো এই যে দেখো কাটছি, খুব বেশি ছোট ছোট কাটবো না, মোটামুটি। তো নোটে শাক অনেক সময় বেগুন সিম দিয়ে করলে ভালো হয়, তো আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করবো ভাজা। আমাদের পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো লাগে। তো বন্ধুরা অঘ্রাণ মাস তো পড়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা আওয়াজ পাবে, বিয়ে শুরু হয়ে গেছে। কার্তিক ঠাকুর জলেও পড়তে পারেনি, এদিকে বিয়ে শুরু। দেখো না ব্যান্ড বাটি বাজছে, সকাল থেকেই আমাদের আশেপাশে বিয়ে চলছে 2-3টে, তারই মধ্যে কিন্তু ভিডিও করছি। তো চলো দেখতে থাকো। তো এই শাকটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব। তো মাছটা তো আলু দিয়ে ঝোলই করব, তো আলু কাটা তোমাদের আর কি দেখাবো। শাকটা কেটে একদম ঝপাঝপ চলো রান্নাতে চলে আসব। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে ঘরে ছিল পেঁপে আর ছিল কটা বিনস, তো ভাবলাম ঠিক আছে শুধু কেন আলু দিয়ে ঝোল করব, মাছের মধ্যে একটু এগুলো দিয়ে দিই। তো এই দেখো পেঁপেটা তাই আজকে সিদ্ধ দেব না, কালকে তরকারি করেছিলাম, কালকে তো কি করলাম তো, হ্যাঁ সোয়াবিন দিয়ে করেছিলাম। আর আজকে এই যে বাদবাকি পেঁপেটা মাছের ঝোলে দিয়ে দেবো। তো পেঁপে আলু আর বিনস ছিল, কেটে কুটে নিলাম। তো সবজি কাটা তো আমার এখানেই কমপ্লিট, এবারে রান্নাতে বসতে হবে। আর টুকিটাকি আছে, যেমন এই যে শাকে দেবো রসুন পেঁয়াজ, তারপরে আদা টমেটো, এই টুকিটাকি কাটাকুটি রয়েছে। তো চলো একবারে রান্নাতে চলে যাব। এই যে টমেটো একটা মাছের ঝোলেই দেবো, পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নিই। তো বন্ধুরা চলো একবার সরাসরি রান্নাতে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে রুই মাছের দাগা একটু বেশি কড়া ভাজা হয়ে গেল। তো চলো এদিকে মাছ ভাজা চলছে, তুলে নেবো। আর এদিকে দেখো শাক ভাজা বসাবো, তার জন্য শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ এখন ভাজাভাজি চলছে। তো আমরা বেসিক্যালি শাক ভাজাতে রসুনটা দিই, বেশ ভালো লাগে খেতে। তো নিরামিষ দিনে ওটা আলাদা ব্যাপার, নিরামিষ দিনে বেশিরভাগ শাক হয়ই না আমাদের, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না তাই।
তো চলো এদিকে এটা ভাজা হচ্ছে, একটু ভাজা হলেই তারপরে শাকগুলো দিয়ে দেবো। আর এদিকে মাছটাতে এটা ভাজা হয়ে গেছে, নাবিয়ে নিয়ে আরেক দফায় মাছ ভাজা হবে। তো বন্ধুরা দেখতে থাকো। শাকটা দিয়ে দিলাম, সাথে কী কী দিয়েছি দেখো, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তারপরে চিনি একবারে দিয়ে দিয়েছি সব। তো লবণটা অল্প করে দিয়েছি, কারণ শাকটা তো অতটা থাকবে না, মোটো মজে যাবে। তো চলো সব কিছু দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো। আর এই যে লবণ দিলাম, শাক থেকে তো লবণ দিলে জল বেরাই জানোই, তো জলেই কিন্তু রান্নাটা হবে। আর এত কচি কচি শাক, আজকে জল না বেরোলেও ভাজা হয়ে যেত, তাই না? তো ওই দেখো লবণ দেওয়াতে আর নাড়া দেওয়াতে সঙ্গে সঙ্গে কতটা মজে গেল। আর দেখো হালকা জলও কিন্তু বেরিয়ে গেছে। তো চলো শাকটা সুন্দর করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। এবার কিন্তু ভেজে নেওয়ার পর সুন্দর করে। তো চলো কেমন হয় না হয় তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বেশি কিছু রান্না নেই, যতটুকুই করবো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে শাকটা কিন্তু দেখতে পাচ্ছ একদম জল টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। শাকটা খুব সুন্দর লাগছে দেখতে, পরিমাণটাও অল্প হয়েছে। তো যাই হোক, তো শাক ভাজাটা এদিকে হয়ে গেল, নাববে করছে। আর ওইদিকে দেখো মাছ ভেজে এবার জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপে বিনস একসাথে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো, তারপরে মশলাপাতি একে একে দেবো। তো চলো দেখতে থাকো কীভাবে কী করি না করি। আগে একটু হালকা করে ভেজে নিই, তারপরে আসছি। হালকা করে ভেজে তারপরে দেখো টমেটো, আদা, জিরে, হলুদ, লবণ সব দিয়ে কিন্তু, আর কাঁচা লঙ্কা ছেড়েই দিয়েছি। তো সব দিয়ে সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু ঝোল করবো একদম পাতলা করে। তো পাতলা ঝোলটা ভালোই লাগে খেতে। তো চলো সুন্দর করে একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা কিন্তু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কিছুই দেবো না, জাস্ট এমনি কাঁচা লঙ্কারই ঝোল হবে। তো চলো একটু সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। হালকা করে একটু কষিয়ে দেখো পরিমাণ মতন জল দিচ্ছি, যেহেতু বলেছিলাম পাতলা ঝোল হবে। তো জল দিয়ে দিয়েছি, চলো আলু পেঁপে সব সিদ্ধ হবে, তারপরে কিন্তু মাছটা দিয়ে দেবো। তো একদম হালকা পাতলা ঝোল। তোমাদের এরকম হালকা পাতলা ঝোল, মাছের ঝোল খেতে কারা কারা পছন্দ? আমার তো খুব ভালো লাগে। রিচ খাওয়া সবসময় শরীরের পক্ষেও কিন্তু ভালো না। তো চলো এটা একটু সেদ্ধ হোক, তারপরে আসছে আবার। বন্ধুরা এই যে ঝোল দেখি, চলো আলু টালু অনেকক্ষণ ধরে তো সিদ্ধ করতে বসিয়েছি। দেখো পেঁপে সিদ্ধ হয়ে গেছে, মানে আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখো আলু সিদ্ধ হয়ে, চলো এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। তো চলো একদম ঢেলেই দিই, আস্তে করে ঢালতে হবে, নাহলে ঝোলগুলো আমার গায়ে ছিটে আসবে। তো চলো মাছগুলো তো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাও কিন্তু বাড়িয়ে দিলাম, দিয়ে এবারে রান্না করব, মানে ফুটিয়ে নেবো সুন্দর করে 2 মিনিট মতন। তারপরে কিন্তু এতে ধনে পাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা চলো ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে এতে ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে পাতলা মাছের ঝোলে ভালো লাগে খেতে। তো চলো 2 মিনিট মতো ফুটিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই যে মাছের ঝোল সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তো চলো এবার ওপর থেকে দিয়ে দেবো এই যে ধনে পাতা, যেটা দিলে কিন্তু মাছের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে, মানে মাছের ঝোলের স্বাদটা। তো চলো এর সাথে কিন্তু আজকে রান্না বান্নাও কমপ্লিট। বেশি কিছু রান্না করলাম না, তাও অনেকটা বেলাই হয়ে গেছে। মাছ ফাছ করলে একটু সময় লাগে, তাই না? তো যাই হোক, মাছের ঝোল তো কমপ্লিট, এর সাথে আমার রান্নাও কমপ্লিট। তো তোমাদের সাথে একবারে দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো এখনের মতন টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার মানেই তো একটু ভালো মন্দ খাওয়ার দিন। তো চলো দেখা যাক মেনুতে আজকে কি কি রেখেছি। তো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি। রয়েছে এখানে ভাত, গন্ধরাজ লেবু, রয়েছে শাক ভাজা, আর রয়েছে মাছের ঝোল। তো বেশি কিছু করতে পারিনি, কারণ শাক মাছ একসাথে আনলে না খুব অসুবিধা হয়ে যায়, বাছাবাছি কাটা ধোয়া করতে করতে। আবার তার মধ্যে কর্তামশাই যদি কাজে যায়, বুঝতেই পারছো। তো শাক ভাজাটা ভালো করে রসুন ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো নোটে শাক, এটা বেশ ভালো হয়েছিল খেতে। আর এত সুন্দর কচি শাক না, কি বলবো বন্ধুরা, খেয়ে মানে মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, কর্তামার সাথে শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে দেখো ঢেলে নিচ্ছে মাছের ঝোল, যেটা করেছিলাম পেঁপে, বিনস, আলু, এই সবজিগুলো ছিল ঘরে, সেটা দিয়ে করেছি। সবজি এক্সট্রা কিছু ছিল না যে করব। তো যাই হোক, আর একদম কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে একদম পাতলা ঝোল করা হয়েছে, দেখতেই পেলে।
তো বেশ ভালো হয়েছিল কিন্তু তরকারিটা। তো কর্তামশাই এখন সুন্দর করে মেখে চুকে খাওয়া শুরু করে দিয়েছি। আর সাথে ছিল তো গন্ধরাজ লেবু, বুঝতেই পারছো গন্ধরাজ লেবু, হালকা পাতলা ঝোল ডাল, ভীষণ ভালো লাগে খেতে। তো কর্তামশাই একদম সুন্দর করে খাচ্ছে। এবার দেখো মাছটা খাবে। তো দাগার পিসটা ভাঙলো, এই দেখো একদম সাদা ধপধপ করছে। মাছটা খুব ফ্রেশ, যার কাছ থেকে রুই মাছ আনে রুই মাছটা খুব ভালোই দেয়। তো দারুণ খাওয়া দাওয়া চলছে। তো রবিবার বলে কথা, একটু তো মাছ মাংস না ডাকলেই নয়। তো বন্ধুরা, আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো।